الله والله 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 الله والله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إنا نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আর জোরে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. প্রিয় নবী সাহাবারা নবীর প্রেমের লাগিয়া
নিজের জীবন বিলিয়ে দিলেন ইসলামের ওই লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হুনা ইয়াফুল্লাতুম বুলবুল কা तरन्नुम बेना हो सिमर दहर में कलियों का तबस्सुम बेना हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ज़ुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। हयातर मालिक जय अल्लाह मौतर मालिक जय अल्लाह फरुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দারুস সুন্নাত নাসারিয়া দাখিল মাদ্রাসা ও এতিম খানা লিল্লাহ বোর্ডিং এর কর্তৃক আয়োজিত আজকের এই সবক প্রদান অনুষ্ঠানে আমাদেরকে আসার এবং বসার, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দুরূদ সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আখ্যায়িত করেছেন। তাই আমরা আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, আমি সবাইকে বলবো অযথা সময় নষ্ট না করে বাড়িতে বসে না থেকে আজকের এই কোরআন ও তাফসির এর মাহফিলে বেহেশতের বাগানে সবাই চলে আসি এবং কোরআন হাদিসের কথা আমরা মনোযোগ সহকারে শুনি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা অনুষ্ঠানে এসেছি যে অনুষ্ঠানটা হলো আজকে
কোরআন সবক প্রদানের অনুষ্ঠান। এটা একটা বড় একটা নিয়ামত। আমরা এমন একটা অনুষ্ঠানে এসেছি যে সকল ছাত্রছাত্রীরা আজকে কোরআন সবক প্রদান অর্থাৎ সবক দিবেন বা তাদেরকে সবক প্রদান করা হবে, তারা এমন একটা শ্রেষ্ঠ কিতাব, তারা আজকে শ্রেষ্ঠ কিতাবের সবক দিবেন যে কিতাবের নাম হলো আল কোরআন। কি বলেন তো সবাই? আল কোরআন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া এবং মায়া করে মহব্বত করে এই আজকের অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা এখানে আসবে তারা লাভবান হতে পারবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার ওই সমস্ত ফেরেশতারা পৃথিবীর আনাচে কানাচে কোথায় জিকিরের মজলিস হচ্ছে, কোথায় আল্লাহ তাআলার প্রশংসা হচ্ছে, কোথায় মানুষ জিকিরের মজলিসে বসে আছে, ওই সমস্ত ফেরেশতাদের কাজ হচ্ছে তারা তাদের চতুর্দিকে বেষ্টন করে ফেলবেন। বলা হচ্ছে আকাশ পর্যন্ত তারা বিস্তৃত করে ফেলবেন এবং তারা যখন চতুর্দিকে যখন বেষ্টন করে ফেলবেন, আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা যারা আমাকে না দেখে বিশ্বাস করলো, আমাকে তারা কোনোদিন দেখে নাই, একমাত্র তারা কোরআনের মহাব্বতে, নবীর মহাব্বতে তারা ওই মজলিসে বসে পড়ল, কোরআন হাদিসের আলোচনা মনোযোগ সহকারে শুনলো, তারা আমাকে কোনোদিন দেখে নাই। ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, তারা কোনোদিন আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা তারা যদি আমাকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার কসম করে বলছি, তারা যদি তোমাকে দেখতো তাহলে বেশি বেশি করে তোমার প্রশংসা, তোমার গুণগান বর্ণনা করতো। বলেন সুবহানাল্লাহ। আমরা কি দেখছি আল্লাহকে? দেখি নাই। অথচ না দেখি আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। এখন দেখেন আল্লাহ তাআলা ফেরেশতার সাথে কেমন কথোপকথন কথা বলতেছেন যে আমার বান্দারা কি বর্ণনা তারা করতেছে এখানে, তারা তো আমাকে দেখে নাই। ফেরেশতারা বলছে কি, আল্লাহ তোমার কসম করে বলছি তারা কোনো সময় আপনাকে দেখে নাই। এবার আল্লাহ পাক বলবেন, এবার ফেরেশতারা তাহলে বোঝা গেল তারা আমাকে দেখে নাই। না দেখে তারা বেহেশতের বাগানে বসে পড়ল, না দেখে তারা কোরআন হাদিসের আলোচনা শুনলো, আমার গুণগান বর্ণনা করতেছিল। তারা তো কোনোদিন আমাকে দেখে নাই, তবে আমাকে দেখে নাই ভালো কথা। তারা আমার কাছে কি চায়, কি পাওয়ার আশায় তারা এই বেহেশতের বাগানে বসলো, কি পাওয়ার আশায় তারা বাড়িঘর ছেড়ে আজকের এই মজলিসে, কোরআনের হাদিসের মজলিসে তারা চলে আসলো। যে কোনো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ সফলতা হয় না। যে কোনো নিয়ত নিয়ে তারা এখানে চলে আসলো, তারা কি চায় আমার কাছে। এবার ফেরেশতারা বলবেন, আল্লাহ গো, তারা তোমার কাছে একমাত্র জান্নাত চায়, জান্নাতের আশায় তারা বাড়িঘর ছেড়ে, ছেলে মেয়েকে ছেড়ে, বাজারে না থেকে তারা সব বাজারে বেচা কিনা সব ছেড়ে অযথা সময় নষ্ট না করে একমাত্র জান্নাতের আশায় তারা বেহেশতের বাগানে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দার, ও আমার ফেরেশতারা, আমি বুঝতে পারলাম তারা একমাত্র জান্নাতের আশায় ওই মজলিসে বসে পড়ল। এবার আল্লাহ প্রশ্ন করবেন, হে ফেরেশতারা, তারা আমাকে দেখে নাই, না দেখে বিশ্বাস করলো, ব্যস্ত পাওয়ার আশায়, তারা ব্যস্তের পাওয়ার আশায় তারা এই মজলিসে বসে পড়লো, কোরআন হাদিসের মজলিসে তারা বসে পড়লো। বাড়িঘর ছেড়ে তারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য চলে আসলো। এবার জানতে চাই আমার এই বান্দারা কিসের থেকে তারা আশ্রয় চায়। এবার ভাই আমার আল্লাহ পাক বলবেন, কিসের থেকে আশ্রয় চায়? ফেরেশতারা বলবেন, রাব্বুল আলামিন তারা আপনার জাহান্নাম থেকে তারা আশ্রয় চায়। কারণ জাহান্নামের আগুন হলো অত্যন্ত ভয়াবহ, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা তারা কি কোনোদিন জাহান্নাম দেখছে কিনা? ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার কসম করে বলি তারা কোনোদিন জাহান্নাম দেখে নাই।
আল্লাহ পাক বলবেন ফেরেশতারা যদি জাহান্নাম দেখতো তাহলে কি হতো? এবার ফেরেশতারা বলবেন আল্লাহ গো তারা যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নামের ভয়ে তারা বাড়িঘর সব ছেড়ে সব সময় তারা মসজিদমুখী হয়ে যেত। আল্লাহ তোমার জিকিরে রত হয়ে যেতাম, কুরআন হাদিসের মজলিসে তারা বসে যেত, কারণ জাহান্নামের আগুন তারা সহ্য করতে পারবে না। একমাত্র জাহান্নামের ভয় যখন তাদের ভিতরে ঢুকবে, জাহান্নাম ভয়ের কারণে তারা কোনোদিন বাড়ি ঘরে থাকতে পারতো না। দৌড়িয়া সবাই মসজিদ মুখী হয়ে যেত, আল্লাহ তোমার মুখী হয়ে যেত, কোরআন হাদিসের মজলিসে তারা চলে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বান্দারা আল্লাহকে দেখে নাই, কিন্তু না দেখে আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে। এবং আমরা জান্নাতের আশায় এই মজলিসে চলে আসছি, কোরআন হাদিসের আলোচনা শুনি, আমল করি, কোরআন হাদিসের বিধান মানি, একমাত্র কিসের আশায়? জান্নাত লাভের আশায়। এবং আমরা জাহান্নাম থেকে ফানা চাই। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এবার আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, বুঝতে পারলাম আমার বান্দারা জান্নাতের আশায় তারা এই মসজিদে চলে আসলো, কোরআন হাদিসে আলোচনা শোনার জন্য চলে আসলো, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। তবে তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা এই কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বাড়ির থেকে চলে আসলো, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাআলা এই বসার কারণেই তাদের গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আবার ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার এক বান্দা ওই মাহফিলের পাশে দিয়ে যাচ্ছিল, যখন শুনলো মসজিদের ভিতরে কোরআন হাদিস আলোচনা হয়, সে বাড়িতে না যাইয়া আবার সেও কি করলো, মসজিদে বসে পড়লো, তার ব্যাপারে কি হুকুম? আল্লাহ পাক বলবেন ফেরেশতারা, তার ব্যাপারে একই হুকুম। যেহেতু সে বাড়িতে না যাইয়া কোরআনের মহব্বতে, একবার নবীর মহব্বতে আল্লাহকে পাওয়ার জন্য ওই মসজিদে বসে বললো, আমি আল্লাহ তাআলা তারও গুনাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদে আসলে, এই বেহেশতের বাগানে আসলে, কোরআন হাদিসের মসজিদে আসলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। কি আছে? লাভ আছে। আমি বলবো যারা এখনো বাড়িতে ঘরে আছেন, বাড়ি ঘরে বসে না থেকে বেহেশতের বাগানে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমি সূরা তাওবার ৭১ নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আমি এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করে, আমরা সকলে বলে আমিন। আমরা মূল কথা ফিরে যাচ্ছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু গুণাগুণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যে একটা মুমিন পুরুষ এবং একটা মুমিন নারী, তার কি বৈশিষ্ট্য, তার কি গুণ, এবং তার মর্তবাটা আল্লাহ নিকট কত বড়, সেই সম্পর্কে সূরা তাওবার ৭১ নং আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যে একজন মুমিন পুরুষ এবং একজন মুমিন নারীর ব্যাপারে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে মুমিনদের, যে মুমিন পুরুষ এবং নারীর ব্যাপারে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ ও মুমিন নারী তারা একজন আরেকজনের সহচর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। কি বলছে? যে একজন মুমিন পুরুষ, একজন মুমিন নারী, একজন আরেকজনের সাথে কি বন্ধু, তার সহচর, সাহায্যকারী। কি সাহায্যকারী? দেখবেন আপনি কোনো নামাজি ব্যক্তি যদি দেখে তার সামনে কোনো অন্যায় হচ্ছে, সে অন্যায়টার প্রতিবাদ করে, কথা ঠিক তবে ঠিক। আর যদি একটা বেনামাজি হয়, তার ভিতরে দিন না থাকে, সে যদি নামাজি না হয়, সে ওই অন্যায়টাকে এড়াইয়া চলে যাবে। ঠিক আছে কিনা?
এই জন্য আল্লাহ পাক বলছেন যে একজন মুমিন নারী এবং একজন মুমিন পুরুষ তারা একজন আরেকজনের কি সহচর, একজন আরেকজনের কি বন্ধু। এখন তার দায়িত্বটা কি, কর্তব্যটা কি? একটা মুমিন পুরুষ যখন থেকে তার সামনে অন্যায় হচ্ছে, ব্যভিচার হচ্ছে, সে বসে থাকতে পারে না। কথা ঠিক না ঠিক? কারণ সে স্বীকার করছে কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। একজন মুমিন পুরুষ স্বীকৃতি দিয়েছে আমার রব আল্লাহ। আমার রব কি? আল্লাহ। যখন আল্লাহকে রব হিসাবে বিশ্বাস স্থাপন করেছে, স্বীকৃতি দিয়েছে, সুম্মা ইসতাকামু, ওই মুমিন পুরুষ তার উপর অটল ছিল। যতই অত্যাচার আসুক, যত নির্যাতন আসুক, কোনোদিন সে ঈমান হারায় নাই, কারো সামনে মাথা নত করে না, যেহেতু রব হিসাবে একমাত্র আল্লাহকে স্বীকৃতি দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মুমিন পুরুষের কাজ হচ্ছে, একজন মুমিনা নারীর কাজ হচ্ছে, তারা প্রথমে তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ। যখন কোনো মুমিন পুরুষ তার সামনে অসৎ কাজ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে, তখন তিনি সৎ কাজের আদেশ করে। কি করে? সৎ কাজের আদেশ করে। কারণ সেটা মাইনে নিতে পারে না, কারণ সে স্বীকার করছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। যারা আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে, ওই সমস্ত মুমিন পুরুষ যখন দেখবে কোনো অন্যায় তার সামনে হচ্ছে, সে অন্যায়ের প্রতিবাদ করে। কথা ঠিক না ঠিক? এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেকে মার খায়। কি কোন ঠিক না? কারণ ঈমান নিয়ে বাঁচতে হলে মার খেতে হবে। ঈমান নিয়ে বাঁচতে হলে কি? তাহলে একজন মুমিন পুরুষ, একজন মুমিনা নারীর বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে, ওয়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজের নিষেধ করে, বাধা দেয়। কি দেয়? বাধা দেয়। কারণ একজন আরেকজনের সহচর এভাবে হয় নাই। তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয় না। অন্যায় দেখলে তারা বাধা দেয়। এটা মুমিনের গুণ, এটা মুমিনের বৈশিষ্ট্য। আবার কোনো একটা মুমিনা নারীর সামনে যখন কোনো একটা মহিলা যখন অন্যায় করে, অপরাধ করে, ওই মুমিনা নারীও সহ্য করতে পারে না, বাধা দেয়। কারণ কোরআনে বলছেন, কারণ তার একজন আরেকজনের বন্ধু এভাবে হয় নাই। বন্ধু হয়েছে কিভাবে? যখন আপনার সামনে অন্যায় হয়, আপনি যখন প্রতিবাদ করবেন, তাহলে আপনি প্রকৃত বন্ধু হতে পারবেন। যদি আপনি আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারেন, আর যদি আপনি আল্লাহ বন্ধু হতে পারেন, আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিন নারী, মুমিন পুরুষের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনি যখন আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে যাবেন, গোলাম হয়ে যাবেন, আপনি হয়ে গেলে আল্লাহ পাক বলেন বান্দারে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই, চিন্তা নাই। কারণ তুমি যেহেতু আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে, আমার বিধান মেনেছ, আমার হুকুম মেনেছ, আর আমার সাথে সম্পর্ক স্থাপন করেছ, আমি তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম। আর বন্ধু হিসাবে গ্রহণ করে আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বান্দারা লা খাউফুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো কি নাই, ভয় নাই। আপনি দেখবেন যে ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে যাই 100 অ্যান্সার করবে, ওই ছাত্র পরীক্ষার হল থেকে বের হলে দেখবেন খুশি খুশি বাপ। কয় কেন হাসস? তুমি হাসলা কেন? তোমার মনটাতে খুশি দেখা যায়। হারে কিছু বলিস না, পরীক্ষা ভালো হয়েছে। কথা ঠিক না ভাই? ঠিক। পরীক্ষা কি হয়েছে? ভালো হয়েছে। ও আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যদি আপনি আল্লাহকে সাধনা করতে পারেন, আল্লাহর সান্নিধ্য, আল্লাহ নৈকট্য হাসিল করতে পারেন, তাহলে আপনার কবরে কোনো ভয় নাই, মিজানে হাসরে পৌঁছাতে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আপনাকে আল্লাহ তাআলা মেহমানদারি করার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, जन्नत ও দোজখ সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो, हुरे गलमा जितने मदहाए तू, सबसे बरकत नेमते दीदारे तो। আমার ভাইরা,
একটা মমিনা পুরুষ, একজন মমিনা নারীর কি মর্তবা, কি গুণ, কি বৈশিষ্ট্য তাদের ভাইরা আমার। এমনি এমনি তারা আল্লাহর বন্ধু হয় না, বন্ধু হয়েছে একমাত্র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজের নিষেধ করে, এটা তাদের 1 নম্বর গুণ বৈশিষ্ট্য। আপনি কিভাবে একজন মমিন নারী চিনবেন, একজন মমিন পুরুষ চিনবেন? যখন দেখবেন ওই মমিনা পুরুষ সে অশ্লীল কাজের বাধা দেয়, অন্যায় কাজের বাধা দেয়, কোনোদিন তিনি কারো কাছে মাথা নত করেন না, আল্লাহর হুকুম আকাম সঠিকভাবে মানে, আপনি বুঝতে পারবেন সে একজন মমিনা পুরুষ। আর যখন দেখবেন একটা মমিনা পুরুষের সামনে যখন কোনো অন্যায় হয় প্রতিবাদ না করে, আসলে আপনি বুঝতে পারবেন সে এখনো প্রকৃত মমিন হতে পারে নাই। আর প্রকৃত মমিন হতে হলেন আল্লাহর এই হুকুম আহকামকে আপনি মানতে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারপরে দেখেন তাদের আরো কি বৈশিষ্ট্য গুণ। তারপরে আল্লাহ পাক বলেন ওয়া ইউকিমুনাস সালাহ। একজন মুমিন পুরুষ সে নামাজ প্রতিষ্ঠা করে, একজন মুমিনা নারী সে নামাজ প্রতিষ্ঠা করে, শুধু নিজে নামাজ পড়ে না, আরেকজন নামাজের জন্য উৎসাহিত করে। মসজিদে রওনা দিয়েছে, আরেকজনে ডাকে আব্দুর রহিম ভাই চলেন মসজিদে আজান দিয়েছে। কারণ দেখবেন একজন বেনামাজি আরেকজন নামাজকে ডাকবে না, কারণ সে তো নামাজি না। কথা ঠিক দেবে ঠিক, সে কি নামাজি না। আবার একজন মুমিনা নারীও সে কি করবে, যে নিজেও নামাজ পড়বে, তার মেয়েকে নামাজ শিক্ষা দিবে। এই জন্য আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে তাদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন, কি কি গুণ তাদের ভিতর রয়েছে। 1 নম্বর গুণ কি, একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। নাম্বার 2, তারা নামাজ প্রতিষ্ঠা করে, নিজেও পড়ে আর জন্য উৎসাহিত করে।